আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো, গতকালকে রাত ১:৩০টার সময় এক ভাই আমাকে একটা মেসেজ করেছে। অবশ্য আমি এখন ইদানিং একটু বেশি রাত জাগা হয়, কারণ এই ডিভাইস গুলোর জন্য আমি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করছি। তো এটা নিয়ে আসলে ভিডিও না করে পারলাম না, এবং অনেকেই আমাকে ইতিমধ্যে ফোন করছেন যে ভাইয়া আসলে আপনার এই ডিভাইসের সাথে সেন্সর কাজ করে কিনা। এক কথায় উত্তর দেবো, হ্যাঁ কাজ করে, কিন্তু এটা একটু বিশেষভাবে তৈরি। আর হচ্ছে সেন্সর জাতীয় সিকিউরিটি সিস্টেম আসলে আরামদায়ক কিনা, এই বিষয়গুলোতে আগে বুঝতে হবে। কারণ আমি ভিডিও করার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে উনি ওনার মূল্যবান কিছু টাকা ইতিমধ্যে নষ্ট করেছে এই সেন্সর সিস্টেমের মধ্যে গিয়ে। আসলে আমরা যারা সিকিউরিটি সিস্টেমের ভিতরে সেন্সর ইউজ করে বিভিন্ন সিকিউরিটি দিতে চাই, এটা যারা আরামদায়ক মনে করি, কিন্তু এটার খারাপ একটা দিক আছে, ভয়াবহ। কারণ একসময় আপনি নিজেই এসব সিস্টেম একবারে পুরো ভেঙে ফেলবেন রাগ হয়ে, কারণ এটা ফলস অ্যালার্মের সংখ্যাটা হচ্ছে সবচেয়ে বেশি। আসলে অ্যালার্ম এবং সতর্কতামূলক বার্তা এটা আমাদের কখন দরকার, এটা কি একটু বলতে পারবেন? এই এই সংকেতটা আমাদের দরকার যখন আমাদের সম্পদ বা আমাদের কোনো জিনিস প্রকৃত চোরের হাতে যাচ্ছে। ঠিক এই টাইমটাই যদি আপনি কোনো সংকেত পান, তাহলে হচ্ছে ডিভাইস বা প্রযুক্তি ব্যবহার করার সার্থকতা আপনার কাছে সেফ। এবং এই প্রযুক্তিটা যেন চোর সহজে নিয়ন্ত্রণ নিতে না পারে, তার কোন রকম অভিজ্ঞতা খাটিয়ে, এটাই হচ্ছে চূড়ান্ত সফলতা। মানে আমি এটাকে যদি একটু অ্যাডভান্স লেভেলের ভাষায় বলি, মানে অপটিমাইজেশন। হ্যাঁ, একটা অ্যালার্ম সিস্টেম বলেন, আপনি সিকিউরিটি সিস্টেম বলেন, এটাকে অপটিমাইজেশন করে এমন একটা পর্যায়ে নিয়ে আসা, মানে প্রকৃত ঘটনার সময় যেন ব্যাটে বলে হয়। হ্যাঁ, এটা কিন্তু আমরা অনেকেই বুঝি না। অনেকেই কিন্তু আমরা সেন্সর ব্যবহার করার জন্য মরিয়া হয়ে যাই। আসলে আমাদের দেশে যেসব সেন্সর পাওয়া যায়, এটা হচ্ছে প্রচুর পরিমাণে ফলস অ্যালার্ম হয়। মানে আপনার সবকিছু ঠিক আছে, কিন্তু ও মাঝে মাঝে অ্যালার্ম বাজাবে। তো এটা ব্যবহার করতে গেলে একসময় এরকম হবে যে আপনার প্রকৃত টাইমে চুরি হচ্ছে, অ্যালার্ম বাজতেছে, কিন্তু আপনি হয়তো মনে করছেন যে সেন্সরের সমস্যা, এই জন্য অ্যালার্ম বাজছে। তো এসব জিনিস কেনা থেকে একদম বিরত থাকতে হবে। কারণ যারা এইসব জিনিস বিক্রি করে, এরা মূলত ব্যবসার উদ্দেশ্যে প্রোডাক্ট তৈরি করে। হ্যাঁ, আর আমি হচ্ছে এই সমস্যা নিয়ে হচ্ছে রিসার্চ করি। তো এদের মধ্যে আর আমার মধ্যে এরকম তফাৎ। আর এরা হচ্ছে বাজার থেকে যে প্রোডাক্টটা লাভ বেশি হবে এরকম করে প্রোডাক্টটা তৈরি করে, আর আমার ডিভাইস গুলো হচ্ছে সমস্যার যেভাবে সমাধান হবে ঠিক এভাবেই তৈরি। তো এগুলোর মধ্যে হচ্ছে রাত আর দিন তফাৎ। তো আমি এই বিষয়টা নিয়ে আগাতে চাই না, এটাতে এগুলা নিয়ে আগামীতে একটা ভিডিও করবো, এটা ইচ্ছা আছে। তো সেন্সরের বিষয়ে আচ্ছা, যারা শখ করে এই ধরনের ফোন করে আমাকে বলেন যে ভাই আপনার ডিভাইসের সাথে সেন্সর কয়টা দিবেন, আর এটা সেন্সরে চলে কিনা, অনেকের কাছে তারের কানেকশনের কথা বললে মুখ ফিরে চলে যায়। তো এটা আসলে ব্যবহার না করলে এটার মজাটা বুঝবেন না, যে আসলে তার হইলে কি হয়েছে, কিন্তু এটা আসলে সংকেতটা ঠিক টাইমে পাঠাতে পারে কিনা, এবং ফলস অ্যালার্ম সংখ্যাটা একবারে 0% আসে কিনা, এটাই হচ্ছে প্রকৃত মজা। আর সেন্সরও আমি ডিভাইসের সঙ্গে দিয়ে থাকি। এটা কাদের জন্য, ধরেন আপনার প্রতিষ্ঠান আছে, নাইট গার্ড থাকে, রাত্রে 2-1 বার অ্যালার্ম হলে সমস্যা নেই। তো এই অ্যালার্মের ফাঁকে ওই নাইট গার্ড অথবা আপনি নিজে একটু ঘুমাতে পারেন। হ্যাঁ, একটা কুকুর আসলে, বিড়াল আসলে যদি অ্যালার্মটা একটু পরিমাণে কম হয়, আমার সেন্সর গুলো একটু বিশেষভাবে তৈরি, তো এগুলো অ্যালার্মের সংখ্যা একবারে কম। হ্যাঁ, তো আশা করছি এই সেন্সরের বিষয়টা আপনার ক্লিয়ার হবেন। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই সেন্সরের ভিডিওটা দেন না কেন, এটা একটু পরে ভিডিওটা দিব। হ্যাঁ, আমি আগে দেখি যারা আপনারা ইতিমধ্যে ব্যবহার করছেন এদের সমস্যাগুলো কি, সমাধান কি। তো এখন পর্যন্ত আমি কোনো সমস্যা পাচ্ছি না। যদি কোনো সমস্যা ধরা পড়ে, এগুলো আইডেন্টিফাই করে এটা সমাধান করে তারপরে আপনাদেরকে এটা ব্যবহারে উৎসাহিত করবো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমার এই পেজে এবং ইউটিউব চ্যানেলে একসাথে ভিডিও আপলোড হয়। তো আপনারা আমার ভিডিও যারা নিয়মিত দেখবেন, এরা হচ্ছে বিভিন্ন দিকে লাভবান হতে পারবেন। যারা শুধুমাত্র ভাবছেন যে এই ডিভাইসটা দরজা জানালা পাহারার জন্য ব্যবহৃত হয়, তারা আসলে একটা ভুল ধারণায় আছেন। আর একসাথে আমি এই পুরো জিনিসগুলো আমি আপনাদের মাথায় দিতে চাই না, কারণ আপনাদের মাথা এলোমেলো হয়ে যাবে।